কাল কেমন থিয়েটার করলে? পারলাম না। আমি জানি জানি তুমি পারবে না। তুমি কি করে জানলে আমি পারবো না? দেখো, এক ধরনের লোক আছে যারা ইমপ্র্যাকটিক্যাল হয়ে জন্মায়, যেমন জন্মান্ধ, চোখ আর তাদের খোলে না। তুমি হলে ওই ইমপ্র্যাকটিক্যালদের রাজা, বুঝেছো? একটা স্ত্রীলোক আপনাকে খুঁজছে। তোমার জানা? আমার জানা মানে কি? আমার ইয়ে হয়েছে। আমরা এসেছি জানা ঘরে। মামা মিনু, তুই? মাইমাও এসেছে। বলি তুমি ভেবেছো কি? হ্যাঁ, কি বলা নেই কোন এখন মেসের মধ্যে। তাতে কি হয়েছে? আমি তো এক্ষুনি অফিস চলে যাচ্ছি। আজ 21 দিন হয়ে গেল। সে কবে একখানা চিঠি দিয়েছিলে যে বন্ধুর বাড়িতে সুখে রয়েছে, তাই দেখতে এলাম যে কেমন সুখে রয়েছে। এই তোমার বন্ধুর বাড়ি? তুমি খুব অন্যায় করেছো। কি অন্যায় করেছি? এভাবে না বলে করে চলে আসাটা খুব অন্যায় হয়েছে। তোমার সঙ্গে কি জিনিসপত্র আছে? কেন? তোমায় ফিরে যেতে হবে। ফিরে যাব না। সে কি, তুমি ফিরে যাবে না? মামা তুই চুপ কর। তুমি জানো তুমি আমাকে কি বিপদে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বিপদে ফেলবার জন্য জন্মেছি। এই না, এতে 100টা টাকা রয়েছে, আমার যত সর্বস্ব। যেমন করে পারো একটা ঘর খুঁজে। রাগের মাথায় যা করতে নেই। না না গো না। माई जी अपना सामान देख लीजिए। কি আর দেখবো বাবা, লোটা আর কম্বল তো। মাইনা, ওদিকে কলেজের ছেলেদের মেয়ে। পা দিতে না দিতে পারার খবর। মামা ওদের সঙ্গে কথা বলছিলেন, তাই। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় রাখো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় রাখো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো নাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমার
রেধে আনে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবিতে আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। দুটো আলু করতে কতক্ষণ লাগে? জানো, ছেলেটি কিন্তু বেশ গায়। তবে আর কি, ভাগ্নিকে নিয়ে জানলা বসে গান শুনে গে যা। চোটটা শুনে মনটা বেশ হালকা লাগছিল, অনেকদিন পরে সব ভেঙে দিলে। খিদে গায়ে এলিয়ে পড়ে মলের উপর ঝুমকো নয়। দেহের মধ্যে পেটটাই সব নয়, মন বলে একটা বস্তু আছে। যদি লেখাপড়া শিখতে। তুমি লেখাপড়া শিখে কি করেছো? ছেলে নেই, পুলে নেই, ওই তো 100 টাকা একটা মেয়ে, দুটো তো মুখ, মুটে মজুরা এসে ভালো থাকে। তুমি লেখাপড়া বড়াই করে কেন? মামা, তুমি উত্তর দিও না। এটা রেখে দে। কোথায় যাচ্ছ? এখানে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, আমি এবার দেখা করে আসি। যতদিন ওরা পুরীতে থাকবেন, ছেলেটির গার্জিয়ান টিউটর হিসেবে ওদের বাড়িতে আমি থাকবো। ফিরে না আসা পর্যন্ত তোদের একটু অসুবিধা হবে। এতে খান কত পরোটা রইল। মোটর এসে গেছে। হ্যাঁ, আচ্ছা চলে। হ্যাঁ, কি একটা মিনুকে খবর দিও। জীবনে একটা দিনও যদি শান্তি পেত। দেখ তুমি কে এলো। নমস্কার। নমস্কার। কি দরকার? এই জানতে এলাম যে কোন জেলায় তোমাদের বাড়ি। কি পড়া হয়? ম্যাট্রিক না? আগে এবার বিয়ে পরীক্ষা দেবো। ভয় নেই, আমার বাড়ি কোন জেলায় এ প্রশ্ন পরীক্ষায় আসবে না। পিয়ন ভালোই চিঠিপত্র এলে। চারু বিশ্বাস, শুনেছো তো? চিঠিপত্র এলে পৌঁছে দিও। নতুন এসেছে কিনা? কেমন বলে তো মনে হলো না। কলকাতার পিয়ন কিনা? এমনই কাজে ব্যস্ত যে দু কলম মনে তো লিখতে পর্যন্ত পারেনি। এই যে ভাই, জামাগুলো সব হয়েছে? বলিস তো কাল দেবো। না, দত্তগিনীর কাছে এসেছিলাম, ভাবলাম একবার তাগাদা দিয়ে যাই। ওরা সব পুরী গিয়েছিল, কাল ফিরেছে। তোমার কর্তার কথা বলছিলেন। মামা ভালো আছেন? হ্যাঁ, তোমার মামাকে নিয়ে মেয়েরা তো হই হই করছে। রোজ বিকেলবেলা ভদ্রলোককে ঘিরে মেয়ের দঙ্গল, বুঝেছো ভাই? থাকতে চায় না তাকে। কাল সকালবেলা একবার আসবে। আচ্ছা, রোজ বিকেল বেলায় ভদ্রলোককে ঘিরে মেয়ের দঙ্গল, বুঝেছো ভাই? ছাড়তে চায় না তাকে। এই যে দিদিমণি, না জল খাবার খেয়ে নি। এই যে এই ছেলেটি স্টেশন থেকে আমি যত্ন করে নিয়ে এসেছি। আমার কথা বলবেন না, আপনাদের সেবা করতে পাই বলেই তো বেঁচে আছি।
জ্বালিয়ে খেলেছে। এ তোমার খাস্তা টোস্ট? তাহলে ছেড়ে না, মাখন মাখিয়েছ না রেড তেল মাখিয়েছ? আমি প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছি। ও, বেশ করেছেন, বেশ করেছেন। আপনার পাশের ঘরে রায়বাহাদুর চুনিলাল ঘোষ ছিলেন, 15 দিন ছিলেন। তিনি ওইরকম 10খানা প্লেট ভেঙেছিলেন। যাবার আগে বালতির 4টে টাকা দিলেন প্লেট ভাঙার জন্য। তা হিসেব মতো 3 টাকা 12 আনা হয়। 4 আনা ফেরত দিতে গেলাম, নিলেন না। আপনি কি বলতে চান? আপনি যে প্লেটটা ভেঙেছেন ওটা একটু ভালো কোয়ালিটি, একখানার দাম 8 আনা। আর প্লেটের উপর যে অখাদ্য টোস্ট দিচ্ছেন? অখাদ্য মনে হলে টোস্ট ছুঁড়ে ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু প্লেট তো আপনাকে খেতে দিইনি যে অখাদ্য বলে প্লেটটা ছুঁড়ে ফেলে দেবেন। ও, বুঝেছি। রামু, এগুলো সাফ কর। শুনছেন? মাফ করবেন মশাই, ঘর আর খালি নেই। না না, আমি ঘরের জন্য আসিনি। তবে আমার স্ত্রী আর ভাগ্নিকে আপনি অনুগ্রহ করে যে সৌজন্য দেখিয়েছেন, আমি তা নিয়ে যাচ্ছি। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। একটু দাঁড়ান। রামু, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। রামু, কি বলছেন উনি? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটি ওদের খুব যত্ন করে স্টেশন থেকে নিয়ে এসেছে। হ্যাঁ, 2 নম্বর ঘর চলে যাচ্ছেন। তাই বল, বলতে হবে তো সেটা। আপনি একটু বসুন, আমি বিলটা করে দিচ্ছি। বিল? কিসের বিল? ভয় নেই, হাফ ডে চার্জ করেছি। আপনাদের দুদিনকার 5 টাকা, স্টেশন থেকে গাড়ি ভাড়া হলো 1 টাকা, আর মুটে ভাড়া মাত্র 8 আনা। খেলুম না, বসলুম না, এত টাকা বিল হয়ে গেল। রান্না হয়ে গেছে, আপনারা খেয়ে যেতে পারেন। আর যদি না খাই তাহলে খাবেন না? তাহলেও দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। হোটেলে উঠেছিল কি করতে? টাকা আছে সঙ্গে? আসুন। না, যাও এগো, চল। জগন্নাথ, তুমি সাক্ষী থেকো, কোনো দেশে দোষী নেই তবু। হয়েছে হয়েছে, চলো। কেন? হ্যাঁ, তোকে না একটা রিক্সা রাখতে পাঠিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? রিক্সা যে পেলুম না। পেলাম না? তা সি বিচে দাঁড়িয়ে রিক্সা খুঁজলে পাবে কি করে জাদু? বিয়ে বাস করতে না করতেই ডানা গজিয়েছে। হ্যাঁ, এসব তার গায়ের কোন এক মেয়ে স্বামী কন্যার হাত ধরে পুরীতে বেড়াতে এসেছেন। তো হোটেলে জায়গা না পেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, তার সঙ্গে হঠাৎ দেখা। তা করুণাময়ী করুণা করে একবার এখানে নিয়ে এসে হাজির করেছেন। ধরো না এগুলি। দেখেছিস গৌরী, ধরাচ্ছি রে। আর আচ্ছা, এই ছেলেটি যেন আমাদের গলির সেই মেসে হবে। গৌরীরা চলে গেল। শোনো শোনো, ভিতরে এসে একবার শোনো না। কি ব্যাপার? গৌরীরা যাওয়ার সময় 80 টাকা দিয়ে গেল। 80 টাকা? হ্যাঁ। তা 80 টাকা তো খরচ হয়নি। আমি বললুম, সে কিছুতেই শুনলে না। সে বললে কি হোটেলে থাকতে গেলে ডবল খরচা হতো, সেটা থেকে তো বাঁচলো। তাহলে বুঝো হোটেলওয়ালারা কি লাভ করে। হোটেল চালাতে গেলে ঝক্কিও পোয়াতে হয় অনেক। ঝুঁকি কিসে পোয়াতে হয় না? কি বলতে চাও তুমি? সেদিকে যদি তোমার মাথা থাকতো তাহলে নিজের পয়সা জলে ফেলে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে না। মামা, সেই ভদ্রলোক ডাকছেন। কে?
কাকে চাই? ও আপনি? আপনি এ বাড়িতে মানে? আমার খবর মতো তো এ বাড়ি খালি থাকা উচিত। আমি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। না, এটা হলো আমার এক আত্মীয়র বাড়ি, এটা আমি দেখাশোনা করি। যারা এসেছিলেন তারা চলে গেছেন, এই তো আমি জানতাম। এখন জানছেন আমি এখানে আছি, তাতে আপনার অসুবিধে কি হচ্ছে? না না, অসুবিধা এখন হচ্ছে না, কাল হবে। ওই ঘর দুখানা আমার চাই। আমার হোটেলের জায়গা না হলে আমার রেসপেক্টেবল ক্লায়েন্টদের আমি এইখানে থাকার বন্দোবস্ত করি। বাড়ির মালিক জানেন এ কথা, আর তারাও 2 পয়সা পান। আপনি কি মনে করেন বাড়ির মালিকের বিনা অনুমতিতে আমি এখানে আছি? অনেকে থাকেন। ওকে বলে দাও এই ঘর আমরা ছাড়বো না, এই সমস্ত বাড়িটাই বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিচ্ছি। তিলকের সঙ্গে বচসা করার অভ্যাস আমার নেই। ওকে বলে দেবেন যে কাল সকালবেলা আমার লোক আসবে ওই দোকানে ঘর পরিষ্কার করবার জন্য। আপনি তা পারেন না দত্তমশাই। ভুবনদার থেকে তাহলে আপনি জানেন না, জোর করে কোনো লাভ নেই আমার সঙ্গে। ভয় দেখাচ্ছেন কাকে? ও, আপনি তো পটলাপুটলি নিয়ে আমার হোটেলে গেছিলেন না? হ্যাঁ, সেদিনে 6.5 টাকা ঠকিয়ে নিয়েছিলেন, তার শোক এখন আমি ভুলতে পারিনি। তাই ঠিক করেছি আপনার পাশে এ বাড়িতে হোটেল করব। ভাগ্যবান লোক আপনি। হ্যাঁ, তার মানে এইরকম তেজস্বিনী স্ত্রী, বাহ 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 বাহ। লোকটা চলে গিয়েছে? হোটেল চালানোর মানে বোঝো? কেন, তুমি তো আছো। না, আমি নেই। আমি পান বিড়ির দোকান করতে পারি, রাস্তায় রাস্তায় ফিরি করতে পারি, কিন্তু আমি হোটেল চালাতে পারবো না। ওই হোটেল চালাতে গেলে যে সমস্ত নোংরা লোকদের কাছে হাত জোর করে দাঁড়াতে হয়, আমি তা জীবনে পারিনি, পারবো না। দুনিয়া শুধু লোক সবাই তোমার কাছে নোংরা। এই তো গৌরীরা ছিল, কি নোংরা আমি দেখেছো? তুমি শোনো, তুমি পাগলামো করো না। দেখো, তোমার মতো স্ত্রীলোকের দ্বারা হোটেল চালানো সম্ভব নয়। আমার মতো স্ত্রীলোক মানে? জীবনে 100 বার এই কথাটা তোমার কাছ থেকে আমি শুনে এসেছি। আমি কি পারি না পারি জীবনে তা জানবার চেষ্টা করেছো? আমার মতো স্ত্রীলোক কি পারে না পারে তাই দাঁড়িয়ে দেখবে। আমি হোটেল করবো, চালাবো। তোমার ইচ্ছায় তুমি সাহায্য করবে, না ইচ্ছে করো না। গায়ে ফোঁ লাগিয়ে সি বিচে প্রজাপতি ধরে বেড়ালে শুধু চলবে না। জ্যাঠা মশাইয়ের জমিদারিটা যদি ভোগ করতে চাও, তাহলে এখন থেকে হোটেল চালানো হাতে কলমে শিখে নিতে হবে। শোনো, কাল থেকে সকালে ট্রেনের টাইমে হোটেলের সামনে দাঁড়িয়ে যাত্রী যারা আসবেন তাদের সব কাতির করে রাস্তায় দাঁড়িয়ে? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে বলি খবর রাখো কিছু। একটা উটকো লোক এসে পাশে একটা নতুন হোটেল খুলেছে, খবর রাখো কিছু যে আমাদের মুখের অন্ন সে লুটে খাবার চেষ্টা করছে। ওখানে ঘুঘু চড়াতে হবে, বুঝেছো? যাও। তুমি কেন ভাবছো মা? লোক ঠিক আসবে গো, আসবে। তা তো আসবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। হ্যাঁ মা, এখানে হোটেলেরও পান্ডা দরকার। হ্যাঁ, জগন্নাথ দেব যে আমার জন্য এখানে একটা এত বড় চাবি জোগাড় করে রেখেছেন আমি ভাবতেও পারি। আপনারা দয়া করে তারা এখানে একটু বসুন, আমি একটা গাড়ির ব্যবস্থা করে আসি। হ্যাঁ, ততক্ষণে ভিড়টাও কমবে এখন। হ্যাঁ, আচ্ছা, বস বস, তোমার বসো। চলো, সব ঠিক হয়ে গেছে। তুই একবার থেকে? আমি গাড়ি ঠিক করে এলাম। বাপরে বাপ, যা ভিড়। ও, গাড়ি ঠিক হয়ে গেছে? চলো তোমরা। এই কলি, ভালোটা এসো, খুব কাছে। চল 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 চল।
এটা হোটেল তো? হ্যাঁ। ম্যানেজার বাবু কোথায়? ম্যানেজার বাবু, আপনি এখানে থাকতে চান তো? তা তো চাই, কিন্তু চার্জ কিরকম, মানে খরচপত্র কিরকম লাগবে? তার জন্য আপনার কোনো অসুবিধা হবে না, আপনার খুশি মতো যা পারেন তাই দেবেন। আচ্ছা চলুন এই পাশে। দেখুন, আমার খুশি মতো যদি আপনাদের খুশি মতো না হয় তখন? কোনো ভয় নেই, নতুন হোটেল দেখছেন তো, একটিও লোক নেই, আপনি প্রথম এলেন, নিজের বাড়ি মনে করে। ব্যাস 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 ব্যাস, প্রথম খদ্দের যখন তখন কনসেশন নিশ্চয়ই পাওয়া যাবে। কি পাওয়া যাবে বললেন? কনসেশন। হ্যাঁ হ্যাঁ, তা নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি চা খাবেন? হ্যাঁ। না, আপনি আগে হাত পা ধুয়ে নিন, আমি জল এনে দিই, কেমন? আচ্ছা। ভদ্রলোক যেন কি পাওয়া যায় জিজ্ঞেস করলে? কনসেশন। পুরীর বাজারে পাওয়া যায় তো? হ্যাঁ। মাইমা, কোন দিন তুমি কি করে বসবে? কেন? কনসেশন মানে হলো দরের একটু সুবিধে। ভাগের সময় দিকে তাকিয়েছিলে? ঠিক আছে ঠিক আছে, দেখ তুই না রাত্রে আমাকে ইংরেজি আর বাংলার প্রথম ভাগটা পড়াবি, তারপর আমি দেখে নেবো। চল রান্নাঘরে চল। আপনার চা। বাহ, চমৎকার। কি নাম তোমার মা? মামা মামিমা মিনু বলে ডাকেন। ও, উনি? আমার মামিমা। মামা কোথায়? সে কোন সকালে স্টেশনে যাত্রী আনতে গেছেন, এখনো ফেরেননি। সেই যে সকালে বেরিয়েছে, ফেরবার নামটা নেই। চলুন। দেখো, আমি তোমাকে এই শেষবারের মতো অনুরোধ করছি, তুমি হোটেল করা বাতিল ছেড়ে দাও, চলো কলকাতায় ফিরে যাই। কেন, কি হলো? এখানে হোটেল করে থাকতে হলে ওই দত্তর মতো লোকের সঙ্গে এই নোংরামির পাল্লা দিয়ে চলতে হবে, পারবে তা? দেখো, চেঁচিও না। না, চাচাবে না। জানো, যাত্রী ঠিক করে আমি বাইরে এসেছি বাস ঠিক করবো বলে, সেই ফাঁকে দত্তের লোকেরা আমার নাম করে তাদের ভাগিয়ে নিয়ে গেল। আমি এর একমাত্র উত্তর জানি, কিন্তু সেই উত্তর দিতে গেলে। তুমি থামো তো। কেউ আসছেন বুঝি? হুজুরে আসছেন, চিঠি দিয়েছেন। হুজুর? হ্যাঁ, রামগড়ের ছোট কুমার তার ফ্যামিলি নিয়ে আসছেন। আপনি বুঝি রামগড় স্টেটে কাজ করতেন? কজন আসছেন? লিখেছেন তো 10-12 জন আসবেন, তারপর দেখবো হয়তো 20-25 জন এসে হাজির হয়েছে। কোথায় উঠবেন ঠিক করেছেন? সিন্ধু তটে হোটেলটা শুনেছি বেশ রেসপেক্টেবল। হ্যাঁ, আসুন। এমনি করেই বন্ধুত্ব হয়। অধীনের নাম ভুবন দত্ত। সিন্ধু তটে হোটেলটা আমারই। ও, তাহলে ঘুরি করে ঠিক জায়গাতেই এসে পড়েছি। আসুন। না না না, ওটা আপনার কাছেই থাক, আপনার কাছে থাক, ভবিষ্যতে কাজে দেখতে পারে। ওই গাড়ি এসে গেছে। ও না না না, আপনি বাস পাবেন না, আপনি কুমার বাহাদুরকে নিয়ে একপাশে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন, আমি ঠিক খুঁজে নেবো। আচ্ছা আচ্ছা। আপনারা একটু অপেক্ষা করুন, রামগড়ের কুমার বাহাদুর এসেছেন, আমি তার একটা ব্যবস্থা করি, ফিরে আসছি। আচ্ছা, তাই আমার কাজ রয়েছে। আচ্ছা বেশ। হ্যাঁ, আসুন আপনার, চলুন স্যার। ও, আপনি? কোনো ভয় নেই। উনি রামগড়ের কুমার বাহাদুরকে নিয়ে একটু ব্যস্ত। ও হ্যাঁ, আসুন আসুন, বাস ঠিক হয়ে গেছে, চলো চলো। চলো গো তোমরা, চলো 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 চলো, এই পুলিশ, চলো চলো।
এই কি বুঝি আপনার বিশ্রামের ঘর? আর 3 ঘর লোক এসেছে, মানে 3টে ফ্যামিলি। তা এরা কি সব আপনা থেকে এসছেন নাকি? শর্মা যে স্টেশনে গিয়েছিল ষঠে ষাট্টং সমাচারে। আই সি। লাগাবো না, জ্যান্ত ধরতে হবে, পালিয়ে যাবে। কাটলেট করে খেয়ে ফেলবো, কেউ জানতে পারবে না। কেমন? মোটে চারাগুলো সব মুড়িয়ে নষ্ট করে দিয়েছে। মাইমা রেগে আগুন। এই, তুই আসিস না। যেদিকে যেতে নেই সব জিনিস সেদিকেই যেতে চায়। তার মানে? তার মানে তোমার সঙ্গে আমার মেশা উচিত নয়, অথচ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আমার সঙ্গে মেশা উচিত নয় কেন? 1 নম্বর, তুমি শত্রুপক্ষের লোক। আর 2 নম্বর, খুব ছোট ছোট পিঁপড়ে দেখেছো? কুটুস করে কামড়ায়, সারা গা একেবারে জ্বলে ওঠে। আমি হলুম তাই? হ্যাঁ। মিনু, এদিকে এসো। মাইমা, মাইমা, সেই মুরগিটা আবার এসেছিল। এবার যেদিন আসবে। ওই ছেলেটি কে? ওই তো, ওই হোটেলের, ওদেরই তো মুরগি। ওর নামই তো পান্নালাল। কলকাতা সে পিয়ন। তখন ঠিক চিনতে পারিনি। এখন চিনতে পেরেছো? ফের যদি কোনোদিন দেখি তোমার সঙ্গে কথা বলেছো, আবার কানে আসে তোমার সঙ্গে মিশেছো, তুমি আমায় জানো তো, আমি ভালোই ভালো, মন্দ মন্দ। মিনতি, তোমায় বকলো কেন? কি জানি, চল। বিশ্বাস মশাই, ও বিশ্বাস মশাই, বিশ্বাস মশাই। আপনি? এই যে আমার হোটেলে তো একবারে তিল ধারণের জায়গা নেই, তো 2জন যাত্রী অন্য জায়গায় যাচ্ছিল, তো ভাবলাম অন্য জায়গায় যাবে কি, তা আপনার হোটেলে জায়গা আছে তো? হ্যাঁ, তা আছে। ব্যাস ব্যাস ব্যাস। তা আপনি নিজে যাত্রী নিয়ে আমাদের উপকারের জন্য? না, রামুকে দিয়ে পাঠাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না না, সেটা ভালো হয় না, নিজে যাওয়া দরকার। তা তার উপরে আবার শুনলাম যে বোর্ডিং ইউনিট রান্না নাকি একবারে অপরূপ, তাই একটা নেমন্তন্ন পাওয়ার চান্স নিয়ে এলো। যান, এখানে জায়গা আছে, যান। আসুন। কোনের খালি ঘরে লোক এসেছে বুঝি? যার কেউ নেই তো ভগবান সহায়। যার ভগবান সহায় তার আর অন্য লোকের দরকার কি? অকাজে ঘুরে না বেরিয়ে ট্রেনের সময়টা যদি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি অকাজে ঘুরে বেড়াই তোমায় কে বললে? কি কাজে ঘুরে বেড়াও শুনি? আমি নিজে একটা কিছু করতে চাই, নইলে নইলে কি? স্ত্রীর মাসোহারায় শেষ পর্যন্ত। কি বললে? হ্যাঁ হ্যাঁ, হোটেল করে তুমি আমাকে এমন করে জড়িয়ে ফেলেছো যে পালাবার পর্যন্ত উপায় নেই। ভালো লাগুক আর নাই লাগুক, তোমার হোটেলের আসবাবপত্রের মতো আমাকে এখানে পড়ে থাকতেই হবে। পুলিশ পর্যন্ত এমন করে পারতে পারে না। দেখো দেখো, আমার শরীরটা ভালো নেই, আমি আর চান করবো না। বড্ড খিদে পেয়েছে। কিরে নিস্তারিণী? ও কিছু নয় বাবু। আপনি স্যার? নমস্কার।
চল একবার বেরিয়ে চেহারাটা দেখে আসি। কেন ছটফট করছিস কেন? সন্ধ্যাটা হোক, তারপর দেখাবো তোবড়ি বাজি। একদিনেই হোটেল খালি। আমিও গন্ধ চিনি মা, ও নির্যাস মন। উনি কোথায় গেলেন? বেরিয়ে গেলেন তো দেখলুম। নাই থেকে যতটুকু সময়। শুনুন, আপনার সঙ্গে একটা কথা ছিল। বোস বাবু, ভেতরে আসুন। তুই যা, তুই যা। দেখুন, ওই কোণের ঘরে যে লোক দুটি এসেছে, আমার মনে হয় দত্তমশাই মতলব করে তাদের পাঠিয়েছে আপনার হোটেলে গোলমাল করবার জন্য। কিরকম নিরীহ গোবাচার মতো এলো। তারা তৈরি হচ্ছে সন্ধ্যের পর হাঙ্গামাটা বাঁধাবে। হোটেলে তো কোনো লোকই থাকবে না। হ্যাঁ, হোটেলেরও বদনাম হবে। তাহলে এখন কি হবে? পুলিশে খবর দেবো। বিশ্বাস মশাই কোথায়? তিনি তো বেরিয়ে গেছেন। আপনিও তো ভয় পাবেন না, আমি তো রয়েছি। আর তাছাড়া এসব আমি ঢের দেখেছি। আপনি আপনি এক কাজ করুন। কি বলুন? এই নিন চা। মাল কেনে গে যাচ্ছি। লেগে যা ঘুরো। মালকানে আসছে। আরে কাপড় কেনা ভদ্রলোকের মতন করে পর। তুই বলছিস? আলোটা নিবি দিলি কেন? যা, আমি নেবাবো কেন? তো আপনি ফুস। মাফ করবেন মিসেস বিশ্বাস, আপনার কোন প্রতিবেশীর কাছ থেকে আমি খবর পেয়েছি আপনার হোটেলে লুকিয়ে মদ বিক্রি করা হয়। এই ঘরে কারা আছে? এক্সকিউজ মি জেন্টলম্যান, কি ঝুটমুট ঝামেলা করছেন? গণপতি, মালপত্র সব রিক্সায় তুলে নে। খুব কায়দা করে আলোটা ফিউজ করে দিয়েছিলেন মিসেস বিশ্বাস। হোটেলের ঘরের ভেতর কোন লোক কি করছে আমি স্ত্রীলোক কি করে জানবো বলুন? কোর্টে তাই বলবেন। গণপতি, বোতল দুটো সঙ্গে নিয়ে নে। মা কালী দিব্যি ইন্সপেক্টর বাবু, ওই একটু ছিল। ডাক্তার বলেছিল ওষুধের বোতল সকাল সন্ধ্যায়, ওই একটু। দোয়া ইন্সপেক্টর বাবু, দোয়া ইন্সপেক্টর বাবু। মাফ করবেন মিসেস বিশ্বাস। নমস্কার। কি ব্যাপার? ঘরে এসে বলছি। আমি ঠিক এই আশঙ্কাই করেছিলাম। তুমি থামো তো। চা খাবে? চা? বাহ, এক সেকেন্ড মিসেস বিশ্বাস। ভেতরে আসুন। না 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 না, এক্সকিউজ মি মিস্টার বিশ্বাস, আপনারা দুজনেই আছেন। আমার ইনাম? আপনি? হ্যাঁ, আমি। 2.5 টাকা খরচা হয়েছে। 1 টাকা গণপতি আর 1.5 টাকা উৎকল থিয়েটিক্যাল সাপ্লাইয়ের পোশাক ভাড়া। এই হোটেল চালাবার জন্য আপনার মতো লোকই দরকার। সত্যি? হাসির কথা নয়। এই 2.5টায় কিন্তু দপ্তর ঘাড় ভেঙে আদায় করতে হবে। ভগবান আজই তার ব্যবস্থা করে দিয়েছে। কিরকম? আপনি একজোড়াকে হাঁটিয়েছেন, আমি একজোড়াকে ধরেছি। কি? মানুষ নয়, মুরগি। কার? ওই দত্তের। ও কি ব্যাপার? না, সেই মুরগি দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে আশেপাশে সব জায়গাতেই তো খুঁজলাম, কিন্তু ওদের হোটেলটা খুঁজেছিলে? ওরা কেন আমাদের মুরগি চুরি করবে? আর আমি যদি ওদের হোটেলের মধ্যে থেকে আমার মুরগি দুটো বার করতে পারি? না না না, এই আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হয় না? কেন তোমার বিশ্বাস হয় না? চুপ করে রইলে কেন? বলো কেন তোমার বিশ্বাস হয় না? মানে
মানে ওরা কি তোমার গুরু বংশ নাকি? বিশ্বাস হয় না। যত সব অপদার্থ। মিনুদি এই নাও। মিনুদি দেখবে এসো না। কি দেখবে এসো না। এই দেখো তোমার নাম লেখা, কে লিখলা? ও আর কারো নাম? মিনুকে আমি একা? আমার তো তাই ধারণা। মিনতি অনেক আছে, মিনু অনেক আছে, কিন্তু মুরগি চুরি করতে পারে শুধু একজন। চল আলপনা। শোনো, উঠতে বসতে জ্যাঠামশার কি গঞ্জনা সহ্য করছে জানো? আপনার জ্যাঠামশাই আমাদের কি সর্বনাশ করেছিলেন জানেন? হোটেলে হোটেলে রেশে রেশি, তার আমি কি করবো? কেন জ্যাঠামশাইকে বারণ করতে পারেন না? একটু বসবে? এসো না, ওই নৌকোর ছায়। কোনো ভয় নেই, একটা কথা আমি তোমাকে বলবো। আলপনা, তুই ঝিনুক কুড়িয়ে নিয়ে। তুমি জানো না, আমি যখন মাত্র 1 বছরের শিশু, সেই সময় আমার মা বাবা দুজনেই আমাকে ছেড়ে চলে যায়। সেই সময় থেকে জ্যাঠামশাই আমাকে মানুষ করেছে। জ্যাঠামশাই বিয়ে থা করেননি, কেউ ছিল না আমাকে দেখবার। তিনি একা আমাকে মানুষ করেছেন, নিজের মার মতন, বাবার মতন। আজ যদি আমি জানি তিনি জগতের মধ্যে একজন সবচাইতে খারাপ লোক, তবুও তার পাশে আমাকে থাকতে হবে। জানো, এই হোটেল আর আমি তার জীবনের একমাত্র অবলম্বন। সেখানে যে তাকে আঘাত দেবে, তাকে তিনি রেহাই দেবেন না। একটা শুধু আমার অনুরোধ, এই রেশারেশির মধ্যে তুমি আমাকে ধরো না। কেন ধরবো না? আমার মিনতি। মানে আপনার অনুরোধ? না, আমার মিনতি। না, মিনতি কারো নয়। যেও না। হাত ছেড়ে দিন। ওরকম কথা সাজিয়ে সবাই বলতে পারে। ঠিক আছে। দত্তমশাই ভেতরে আছেন? ভেতরে আসুন। আসুন আসুন, কি সৌভাগ্য। সেদিন শুনিয়েছিলেন নেমন্তন্নের কথা, তাই নিজে আজকে নেমন্তন্ন করতে এলাম। আজ রাত্রে দয়া করে একটু আমার ওখানে পায়ের ধুলো দেবেন। বিলক্ষণ বিলক্ষণ। বসুন বসুন। না, বসবার উপায় নেই। হ্যাঁ, ভালো কথা। সেদিন লোক দুটো নাকি আপনার ওখানে খুবই অসভ্যতা করেছে। হোটেল রাখার এই ঝামেলা, বুঝতে পেরেছেন? যা বলেছেন, কার মনে যে কি থাকে বাইরে থেকে থেকে তা বোঝাও যায় না। আজ রাত্রে একটু আসবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ভালোই হলো। কি? হোটেলটা একটু ঘুরে ফিরে দেখবেন। আমার মন বলছে মুরগি দুটো ওরাই সরিয়েছে। বলিস কি? হুম, আসুন। ছাগল পুষেছেন দেখছি। হ্যাঁ, ইচ্ছে আছে গোটা 2 গরু আর গোটা কত মুরগি পুষবো। আমার মুরগি দুটো যে কে চুরি করলে? ঝুড়ি চাপা ওটা কি? কুমড়োর চারা সবে গজিয়েছি, তাই ঝুড়ি চাপা দিয়ে রেখেছি। ও, চলুন। আসুন, বসুন। এই মেয়েটিকে যেন দেখেছি দেখেছি। ওকে নিয়ে আমরা 3 জন। আমার পানুর মতো। আপনি বসুন, আমি আসছি। পানুকে তুমি চেনো মা? দেখেছি। আলাপ পাইনি বুঝি? আপনি স্যালাডে লঙ্কা খান? স্যালাড, লঙ্কা। নিন, আরম্ভ করুন। এটা কি? মুরগির কাটলেট। এই দেখুন, এত সব খরচ করে। ভয় নেই, বিল করবো না। হ্যাঁ?
বলেননি দেখছি, হ্যাঁ বলেননি। কিরম লাগছে? লাগছে মানে? মানে খেতে কিরকম হয়েছে? অপূর্ব অপূর্ব অপূর্ব। কি সর্বনাশ করেছেন কি? এও তো দেখছি মুরগি। এ এমন কি, মাত্র তো দুটো মুরগি। আমাদের তো খাওয়া হয় না, আপনার বড়াতে দু এক টুকরো আমরাও পাবো। কি যে বলেন! বাহ, কিন্তু যে কেমন ভয় করছে মিসেস বিশ্বাস। কেন বলুন তো? মানে এই রান্নার সঙ্গে কম্পিটিশন করে না আমার হোটেল পারবে কেন? কাকাবাবু, কি অতিথি সৎকার হয়ে গেল? আমার কেমন ভয় ভয় করছে। কেন? বোধহয় উনি বুঝতে পেরেছি। আরে পারলেই বা, ওর মুরগি উনি খেয়েছেন। ওটা কি? ওদের হোটেল থেকে স্টার নিয়ে দিয়ে গেল। কি ওটা কত? মুরগির পালক। মুরগির পালক? জ্যাঠামশাই কোথায়? এখন যাবেন না পানুবাবু? নেমন্তন্ন খেতে যাননি? এক পেট খেয়ে এসেছেন, ওর মুরগি চুরি করে ওকেই খাইয়েছে। আর পালকগুলো না দক্ষিণে পাঠিয়েছে। ওরে বাপরে বাপ, সাংঘাতিক মেয়েছে। খুব সাবধান পানুবাবু, খুব সাবধান। তোমার মামির সঙ্গে আমি একটু দেখা করতে চাই। কেন? সে কথার জবাব আমি তোমাকে দিতে বাধ্য নই। কোথায় তিনি? কি বলেছিলে তুমি? কি বলেছিলাম? বলেছিলে এই ঝগড়ার মধ্যে যেন তোমাকে না ধরি। বলনি তুমি? সে কথা আমি ফিরিয়ে নিচ্ছি। না, তা হতে পারে না। আমি আপনাকেই খুঁজছিলাম। কেন? ভদ্রমহিলা মুরগি চুরি করে এ আমি কোনোদিন দেখিনি, তাই আপনাকে একটু দেখতে এসেছিলাম। তা বেশ করেছো। মিনুসুমি চাচার ছেলে কেন? সে কথার জবাব দিলে আপনি বুঝতে পারবেন না। তোমার আর কিছু বলবার আছে? যেভাবে জ্যাঠামশাইকে আপনি অপমান করেছেন তাতে আপনার বাহাদুরি আছে বটে, কিন্তু একজন দূর থেকে আপনাকে শ্রদ্ধা করত, তার কাছে আপনি ছোট হয়ে গিয়েছেন, খুব ছোট। শোনো, আমার একটা কথা বলবার আছে। যদি পারো জ্যাঠামশাই হয়ে আমার হোটেল ভেঙে চুরে দিয়ে যেও, কিন্তু আবার ঘরের শান্তি ভাঙবার চেষ্টা করো না। আর কোনোদিন তুমি মিনুর সামনে আসবে না। আপনার ক্ষমতা থেকে মিনুকে আটকে রাখবে? মশাই, ম্যানেজারটি খাসা পেয়েছে। ম্যানেজার? কি ম্যানেজার? আর ম্যানেজার রাখবার পয়সা কোথায়? পয়সা দিয়ে কি বিশেষ করে সব জিনিস পাওয়া যায়? না, আপনার স্ত্রীর হিম্মত আছে। হিম্মত আছে। কি বলতে চান আপনি? বলছি যে আপনি খুব ভালো মানুষ। তার মানে আপনি বলতে চান যে আমি বোকা? না, বোকাকে কেউ তাকে বানিয়ে দেয়, বানিয়ে দেয়, বুঝলেন? বানিয়ে দেয়। একটা কথা ছিল আপনার সঙ্গে। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলুন। এই রেশারেশির মধ্যে মশাই আপনি কেন মাথা গলাতে গেলেন? বিশ্বাস করুন, ওইটি আমার স্বভাবের দোষ। আমি নিজেকে ঠিক ওই প্রশ্নই করি, উত্তর পাই না। ভগবান আমার সব বন্ধন কেটে দিয়েছেন, তবু যেচে কেন নিজেকে জড়িয়ে মরি। আমি সব ভুলতে পারি, শুধু ভুলতে পারি না আমার একটি মেয়ে ছিল। স্ত্রীর মৃত্যুর পর তাকে নিয়ে আমার সব ছিল, সেও চলে গেল।
তাই এখানে এসে মিনুমাকে দেখে লোভী মন আমার কিছুতেই তাকে ছাড়তে চাইছে না। একটা কথা বলবো? মানুষ সঙ্গে মিনুর বিয়ে হয় না? আরে মশাই, আমারও তো মনে মনে সেই ইচ্ছে ছিল, কিন্তু আপনি এবং আমার স্ত্রী দুজনে মিলে দত্তকে নিয়ে মজা করতে গিয়ে সে পথ বন্ধ করেছেন আর আমার অশান্তি বাড়িয়েছে। কাকা বাবু, কাকা বাবু, আরে এই তো সাগর বেলায় হোটেল, মহিলা পরিচালিত। বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা কি হলো? ভালো করি বেখনো নাহি গেল। আচ্ছা আপনি মাইমা? হ্যাঁ, কোথা থেকে আসছে বাবা? কলকাতা থেকে আসছি। মিস্টার বোস আমাদের পাঠিয়ে দিয়েছেন। আমার নাম অরুণ, এর নাম হচ্ছে বরুণ, এর নাম হচ্ছে তরুণ, আর মিল রাখতে গিয়ে আমার নাম রেখেছে নরুন। আচ্ছা, এসো বাবা। হ্যাঁ, চল তাহলে জয় জগন্নাথ, চল। আমরা বাঁধন ছেড়ার জয় গানে নির্মম নির্ভীক উত্তম উজ্জ্বল। আমরা বাঁধন ছেড়ার জয় গানে নির্মম নির্ভীক উত্তম উজ্জ্বল। নেই তো পিছিয়ে যাবার ভয় প্রাণে দুরন্ত দুর্মত দুর্বার উজ্জ্বল আমরা। এখান থেকে চলে গিয়েও বোসবাবু হোটেলের জন্য লোক পাঠিয়ে দিয়েছে। খুব ভালো লোক মা। মামিমা, ও মামিমা, হ্যালো মামি। বাবারে বাবা, ডাকাত পড়েছে কেন? কি ব্যাপার বলো? আর মাইমা, বাঙালি ছেলেদের জীবন। দেখবেন কোনদিন চলতে চলতে হয়তো পুজো হয়ে গেছে, আবার দেখবেন কথা বলতে বলতে হয়তো খুব খুব করে কাশছে, তারপর আবার দেখবেন এক হাতে বার্লি, এক হাতে ডক্টর প্রেসক্রিপশন। বাসে বাদর ঝোলা ঝুলতে ঝুলতে চলেছি কোথায়? স্ট্রেট নিমতলা জাংশন। বেনু আমাদের সঙ্গে যাবে। কোথায়? নিমতলা জংশনে নয়, সমুদ্রে স্নান করতে। বলুন ইয়েস। না না, ওরকম ভাবে বললে চলবে না, বেশ জোর করে বলুন। বলুন ইয়েস। ইয়েস, আচ্ছা, ইয়েস। দিস ইজ আওয়ার মাম্মি। চলো চলো বহন। দুঃসাহসের নেশা এই যে প্রাণে মেশা, দুঃসাহসের নেশা এই যে প্রাণে মেশা। হারিয়ে যেতেই জানি বাঁধন নাহি মানি, হারিয়ে যেতেই জানি বাঁধন নাহি মানি। দুর্জয় নির্ভয় চঞ্চল আমরা, আমরা বাঁধন ছেড়ার জয় গানি নির্মম নির্ভীক উত্তম উজ্জ্বল। নেই তো পিছিয়ে যাবার ভয় প্রাণী দুরন্ত দুর্মত দুর্বার উজ্জ্বল আমরা। বডিগার্ড নিয়ে বেরিয়েছো? যে গুন্ডার উৎপাত। এটা গায়ে জড়িয়ে না। এতে বুঝি তোমার মামিমার আপত্তি হয় না? মাইমা যে লোক চিনতে পারেনি। আমার মিনু,
এই হোটেল আপনার আছে? হ্যাঁ। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি, একটু নোটিस আছে। নোটিশ? নোটিশ কেন? আমি তো কোনো দোষ नहीं करा। नहीं नहीं वो बात नहीं, हम लोग को खबर আছে আপনি बहुत रोज से होटल চালাচ্ছেন, लेकिन टैक्स কি कुछ দিয়েছেন? অনেক দিন থেকে হোটেল চালাচ্ছি, এই সত্যি খবরটা আপনাকে কে দিয়েছে? एक काम करें, আপনি আপনার হিসাবের খাতাপত্র लेके एक आदमी को हम लोग के ऑफिस में भेज दीजिए। আমার হিসেবের খাতাপত্র এই যুগে তো কেউ ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে পারবে না। काहे? बहुत भारी। দেখবেন, আসুন। এই আমার হিসেবের খাতা। এই দরজা, এই দেওয়াল বাড়িওয়ালা তো ভাঙতে দেবে না, আপনি নিয়ে যাবেন কি করে? ये कैसा हिसाब? এই মেইলি হিসেব, আমি তো লিখতে পড়তে জানতা नहीं। नहीं नहीं ये कैसा होगा, कुछ तो टैक्स देना ही पड़ेगा। আমার যা সামান্য আমি তা দেব। हाँ ताई दे। আপনি চলুন। आइए। এই আমার যা সামান্য কিছু ট্যাক্স দিলাম। ये सब क्या? আমার যা আছে, গাছ में हुआ আর ছাগলের বাচ্চা দুটো আছে, একটা ট্যাক্স নিয়ে যান। राम राम, ये नहीं होगा। কেন? रुपया देने होगा। আরে বেচলেই তো টাকা পাবেন। आप समझाते ही नहीं। খুব সমঝাতে পারছি ইন্সপেক্টর সাহেব। যার খবরে আপনি এখানে এসেছেন তিনি আমার সঙ্গে শত্রুতা করে আপনাকে মিথ্যে খবর দিয়েছেন। আমি অসহায় স্ত্রীলোক, নিজের চেষ্টা দুমুঠো ভাতের জোগাড় করছি। যেদিন ট্যাক্স দেওয়ার মতো সময় আসবে, বিশ্বাস করুন আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আমি আপনার সব কথা বিশ্বাস করছি, এসব আপনি রাখিয়া দিন। রাম 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 রাম। আচ্ছা নমস্তে। মাইমা, এমন শত্রুতা কে করেছে? তোমরা দুদিনের জন্য আনন্দ করতে এসছো, এসব নিয়ে মাথা ঘামিয়ে না। হ্যাঁ, এটাও তো একটা আনন্দ। কি রে? হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, আপনি আমাদের ঘরে আসুন, সব কথা শুনবো। আসুন আসুন। সব এদিকে আসছে রে, 4-5খানা রিক্সা ভর্তি। হ্যাঁ, আমার বাবা 20 বছরের হোটেলের রেপুটেশন। এই রগো, আরে বাবা কে যাবে ওই হোটেলে? 3-3টে টাইফয়েড রুগী। কোন হোটেল মশাই টাইফয়েড? আগে নাম করতে চাই না, তবে ভালো হোটেল যদি চান তো সাগর বেলাতে চান। এই যাই উদার ঘুমা। হ্যাঁ চলো চলো। উঠা উঠা। সব ফিরে গেল যে রে। ছোড়াগুলো বোধহয় কোনো ফুসমন্ত দিয়ে। ছোড়াগুলো? কে ছোড়াগুলো? ওই ওদের হোটেলে উঠেছে, আর ওই মেয়েটাকে নিয়ে না হই হই করে চান করছিল। মেয়েটাকে নিয়ে হই হই করে চান করছিল। চলবে না চলবে না, এরকম ব্যাকডেটেড হোটেল রাখা চলবে না। হোটেল চালাতে গেলে ঝকঝকে তকতকে মডার্ন করে তুলতে হবে। আচ্ছা মাইমা, কাউকে দিয়ে ঘরের নম্বরগুলো তো লিখে রাখতে পারতেন। তারা উত্তরের ঘর, পশ্চিমের ঘর, পূবের ঘর, দক্ষিণের ঘর, মাঝখানের ঘর, অন্টু। সবই তো বুঝতে পারছি বাবা, কিন্তু কি করবো, একা মানুষ সব দিক সামলাতে হয়। একটি স্ত্রীলোক একা অসহায়, ওসব কথা একেবারে অচল, উচ্চারণ পর্যন্ত করবেন না। সব ঘর ভর্তি হয়ে গেল। খুব দুঃখ হচ্ছে না? না না, আর একটা ঘর দরকার, ওরা যে স্বামী স্ত্রী। ঠিক আছে, আমার ঘরে ঢুকিয়ে দিন। না না, তা হয় না। ভাবছেন কেন? আমরা তো দুটো দিন এখানে ওখানে শুয়ে পড়বো এখন। আর একটা ঘর আছে, আচ্ছা আমি ব্যবস্থা করছি। মনে এদিকে আয় তো। বিশ্বাস মশাই, ও বিশ্বাস মশাই, আরে শুনুন শুনুন শুনুন। ফিরছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আপনি হোটেলে থাকেন না বুঝি? কেন বলুন তো? তাহলে আর আপনাকে বলে কি হবে? আপনি আমাকে কি বলতে চান? বলতে চাই যে কম্পিটিশনকে আমি ভয় করি না, বুঝলেন? তবে একদিকে অবিবাহিতা তরুণী মেয়ে, আর একদিকে একটা ক্যাডাভারাস বুড়ো, পারবো কেন? বুঝতেই তো পারছেন, পারবো কেন? দেখুন, আপনার এই কথার জবাব দিতে হলে যে ভাষা উচ্চারণ করা উচিত, আমি তা করতে চাই না। আপনার মতো নিজ লোকই এমন ভাববে। চোখ রাগাবেন না, চোখ রাগাবেন না, সাবধান করে দিচ্ছি, পরে আপনি নিজেই বুঝতে পারবেন। আমার সমস্যা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। শুনুন শুনুন, মাথা ঘামানোর কারণ হয়েছে বলেই আপনাকে বলছি। আপনি চোখ বুঝে থাকেন বলেই মনে করবেন না যে সবাই চোখ বুঝে থাকে। আমার ভাইপোর পেছনে আপনার ভাগ্নিকে লেলি দিয়েছেন বলেই আমাকে বলতে হচ্ছে, নইলে আপনার হোটেলের ছোঁড়াদের সঙ্গে আপনার ভাগ্নি
বীজ ভর্তি লোকের সামনে জলবিহার করছে, তা নিয়ে মাথা ঘামাবার আমার দরকার নেই। আপনি সত্যিকারের নীচ লোক। এখানে দাঁড়িয়ে বিশ্বাস মশাইয়ের সঙ্গে ঝগড়া করছিলে বুঝি? তার মানে তুমি আর ওদের কোনো কথায় থেকো না। তোমার খুব লাগছে বুঝি? জ্যাঠামশাই, খবরদার, আর যদি জ্যাঠামশাইয়ের সঙ্গ তোমার অসুবিধার কারণ হয়ে থাকে, তুমি চলে যেতে পারো। আমিও হোটেলে আগুন লাগিয়ে বেরিয়ে পড়বো। কে? কে কে? বেরিয়ে যান, যান বলছে এখান থেকে। আমি এক্ষুনি লোক ডাকবো। মাফ করো মা, আমি আমার নিজের ঘর মনে করে ঢুকে পড়েছিলাম। শুনুন, হ্যাঁ, জামাটা নিয়ে যান। আচ্ছা, এরকম ঘুরঘুর আপনার প্রায় হয়? না মা, আজ এই প্রথম হলো। আমার ঘরটা ভেতরে এসো মামা। হ্যাঁ, ও আই সি, যাত্রী এসেছে, ভর্তি সব স্থানাভাব। নমস্কার দাদা। নমস্কার। কি আপনার এখান থেকে ভুবনেশ্বর দেখতে যাবেন নাকি? ভুবনেশ্বর? হ্যাঁ, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি। নট আ ব্যাড আইডিয়া। ঠিক আছে, চলবে? হ্যাঁ, তা চলতে পারে। হ্যাঁ, তা আপনারা কবে যাবেন? কাল সকালবেলা ও হোটেলকে 5-6 জন যাচ্ছে, আর আমার বাসে 5-6টা সিট খালি আছে। ও, তা এই হোটেল থেকে আরো 4 জন যায়। এই 4 জন কি রে? 5 জন। 5 জন? ও, 5 জন। হ্যাঁ, 5 জন। তা আপনারা কবে যাবেন? কাল সকালবেলা ভোরের অন্ধকার থাকতে থাকতে আমি বাস হাজির করবো। হ্যাঁ। হর্ন দেবো, আপনার রেডি থাকবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখো 5 জন তো? হ্যাঁ, 5 জন। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। কি সেজে গুজে একেবারে রেডি? আমি অরুণদাকে বলেছি যাব। তো বেশ, তো দেরি করছো কেন? মাইমা। আচ্ছা, সে আমি বুঝবো কোন। মামা। একটা কথা দেখ মিনু, তুই যদি নিজেকে ছোট না করিস তাহলে জগতে কারো সাধ্য নেই তোকে ছোট করে। এই বাইরের জগতের সঙ্গে মিশতে যাচ্ছিস, এ কথা মনে রাখবি। আর যদি মনে রাখিস তাহলে জানবি যে তোর মামা তোর পাশে সর্বক্ষণ আছে। কি হলো বলতে গেলে? কি জানি, আচ্ছা, তো রাখো। যাক, তবু ভালো। আমি ভেবেছিলাম বুঝি। না, চলো চলো। অজানারি ডাকে ঘরে কি মন থাকে, অজানারি ডাকে ঘরে কি মন থাকে। চলার নেশায় মাতি পথ আমাদের সাথী, চলার নেশায় মাতি পথ আমাদের সাথী। সুন্দর শাশ্বত নির্মল আমরা আমরা বাদল ছেড়ার জয় গানে নেই তো যে যাবার ভয় করে। দুরন্ত দুর্মল দুর্বার উজ্জ্বল আমরা। ও ও আহা আহা। কি অদ্ভুত বুনো বুনো গন্ধ, বাতাসে যেন ধূপ মেশানো। লক্ষণ খুবই খারাপ। কেন? না, যে অবস্থায় বাতাসে দ্বীপের গন্ধ পাওয়া যায়, ভদ্রলোকের তোমারই মতো অবস্থা। তোমাকে বলেছি। তাই তো বললে। কি রে?
ঢেউটা বেশ সরে পড়লো। ঠিক আছে স্যার। তুমি উঠে আসবে না আমি নেমে যাব? একটু বসবে না? না, তবে এত কষ্ট করে বন্ধুদের লুকিয়ে এখানে এলে কেন? আমি জানতাম না যে তুমি লুকিয়ে আমার সন্ধানে এখানে দাঁড়িয়ে আছো। তোমার যে কথা বলবার সাহস নেই, আমার আছে। হ্যাঁ, তোমার জন্যই আমি এখানে দাঁড়িয়েছিলাম। তোমার জন্য এমনি করে দাঁড়িয়ে থাকবো যতদিন না তুমি আসো। তাই আমাদের সর্বনাশ করবার জন্য- আমি বেঁচে থাকতে তোমাদের এই সর্বনাশ আমি হতে দেব না। এই ঝগড়া আমি বন্ধ করবই। তুমি তা পারবে না। যদি না পারি তোমার সামনে আর আসবে না। উদয়গিরির এই পবিত্র পাথর ছুঁয়ে শপথ করলাম। হ্যাঁ, তোমাকেও শপথ করতে হবে। কিসের শপথ? যাই ঘটুক তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে। শপথ করো। কি করো? শপথ করলাম। আরে এত বড় শপথের একজন সাক্ষী থাকে দরকার তো। দরকার তো। আমি সাক্ষী করলাম। চল। একটা টেলিগ্রাম এসেছে। কার টেলিগ্রাম? বোধহয় লেডি চৌধুরী। কর্তাগিনী দুজনেই আসছেন, ডিনারে উঠছেন। তোমাকে দেখা করতে নিশ্চয়ই হুকুম করেছেন। স্টেশনে গিয়েছিলি যাত্রী আনতে? না, যাসনি? একটা 4 নম্বর ঘরে বোর্ডারে কি চাইছে? 4 নম্বর ঘরে? হ্যাঁ। ও, কেউ নেই না? হোটেল খালি, হোটেল একবারে খালি। দাও ভাই, দা ধরবো নাকি? না না না, তার দরকার হবে না। এই 10-12 মিনিট অন্তর ডক্টর সর্বাধিকারী বলেছেন একটু করে রেস্ট নিতে, তাই এবারে কর্তাগিনী দুজনে বিয়েনার উঠলেন। এটা কিন্তু এই দেখো, বেশ লোক তো তুমি। এখন যে অন্য সম্বন্ধ হতে চলেছে, বিয়ের আগে কি বিয়ে বাড়ি ওঠা যায়? ও কি হলো? কিছু না কিছু না কিছু না।
মিনতি বোধহয় জানে না আমাদের আসবার কথা। সে নিজের হাতে আপনার জন্য কফি তৈরি করছে। ও কফি, ও লাভলি। চিনি কিন্তু কম দিয়েছি। মনে আছে দেখছি, শরীরের সঙ্গে মানাবে ভালো। দেখো, আমি তোমাকে বিরক্ত করতে আসতাম না। তুমি আমাকে যেমন করে পারো, যত খুশি পারো অপমান করো, কিন্তু মিনু সুখ শান্তি নষ্ট করবার তোমার কোনো অধিকার নেই। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অপমান, যত খুশি, আর মিনু সুখ শান্তি আমি নষ্ট করতে গেলাম কখন? যে জেগে ঘুমে তাকে তো আর জাগানো যায় না। তা যদি জানো তাহলে আর চেষ্টা করছে কেন? চেষ্টা করতে বাধ্য হয়েছি, আমার জন্য না, মিনুর জন্য। মিনুর যেখানে বিয়ের সম্বন্ধ করেছি তারা এসছে, ছেলের মা বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, তো বেশ, তো তাদের এখানে পাঠিয়ে দাও, আমি তো সারাক্ষণই এখানে আছি। তাহলে মিনুর বিয়ে ভেঙে যাবে। আমি যেদিন প্রথম লন্ড্রি খুলি সেদিন তুমি আমাকে যে অপমান করেছিলে, আজ আবার আমার মুখের উপরে সেই অপমান করছো। তুমি জানো না, তুমি জানো না এই যে কত বড় মর্মান্তিক, তুমি আজ ধারণা করতে পারবে না। আমার কোনো কথার কোনো দামি নেই তোমার কাছে? জীবন আমি কোনো দিন কিছু করিনি তোমার জন্য। কৌতলা গাঁয়ে গরিব চারু বিশ্বাসের এক গেঁয়ো বউ ছিল। সে তার বেকার ছিটগ্রস্ত স্বামীর মুখের পানে চেয়ে প্রতিবেশীর কাছ থেকে চাল ধার করত। ছেঁড়া মিলের শাড়ি সে সেলাই করে পরত, আর স্বামীকে গঞ্জনা দিত। আমি তাকে চিনি, আমি তাকে জানি, আমি তাকে কোনোদিনও বলিনি। সাগর বেলায় হোটেলের মালিক, কিন্তু মিনু কি পাবে? মিনু কেন? ঘর বর মান প্রতিপত্তি। মান প্রতিপত্তি? ছোবড়া ছোবড়া, মান প্রতিপত্তি তুমি পাওনি বলে অন্ধের মতো ছুটে চলেছ। কিন্তু মিনুর মতো মেয়ে শুকনো ছোবড়া নিয়ে কি করবে? জানো, সে চায় একটা প্রাণ, একটা তাজা প্রাণ, একজন আরেকজনকে ছুঁলে যেখানে সে শুধু একজনের কাছ থেকে পাওয়া যায়, যাকে মন চায়। তুমি তাকে তার এই আনন্দ থেকে বঞ্চিত করো না। তুমি কি বলতে চাইছো? আমি তোমার এই চেক বই তো আবার এসে পড়বে। তুমি বলতে চাইছো ওই অপদার্থ বোম্বেটে যারা এক মুঠো খাওয়ার সংস্থান নেই তার হাতে মেনুকে তুলে দেবে? না না, আলুর মতো ছেলে আমি খুব অল্পই দেখেছি, অত্যন্ত ভালো ছেলে। আমি বেঁচে থাকতে তা হতে দেবো না, কিছুতেই না। बेहारा, विश्वास सब किधर गया? देखो तो बेहारा, ये कौन है? আমি नहीं नहीं, ओह, ये तो विश्वास আমারই নাম চারু বিশ্বাস। আমি তাহলে এখানে একটু বসি, কি বলেন? বসো। শুনলাম যে আমার সঙ্গে দেখা করবার জন্য আপনি সকালে আমাদের হোটেলে গিয়েছিলেন, কিন্তু তখন কাজের ভিড়ে আমার ঠিক সময় হয়ে ওঠেনি। কি কাজ করেন? ধোবার কাজ করি। মানে আমি একটা লন্ড্রি খুলেছি, অবশ্যই কোন রকম চলে যায়। যাক, সেজন্য আপনার ভয় পাবার কোনো কারণ নেই, কারণ মিনুর ভবিষ্যৎ ভেবে আমি সরে এসেছি। উনি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। হ্যাঁ, উনি জিদ ধরেছিলেন নিজের চেষ্টা একটা কিছু করবেন, করেছেন। উনি ব্যস্ত অন্যের সমস্যা নিয়ে, আমি ব্যস্ত বস্ত্রের সমস্যা নিয়ে।
মানে অন্ন বস্ত্রের সমস্যাই তো সব কিনা। অন্য বস্ত্র, আগে হ্যাঁ, অন্ন বস্ত্র। হোটেলে থাকেন না? হোটেলে মানে আমি চেষ্টা করেছিলাম, বুঝলেন, আমি পারিনি, দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, আপনি তখন থেকে উ উ কেন করছেন বলেন তো? ওটা কিছু না, কিছু না। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব আনন্দ হলো। আচ্ছা তাহলে বৃষ্টি আসছে। আরে দূর, ও বৃষ্টি হবে না, ও ঝড়ে উড়ে যাবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ, খাচ্ছি। এই শোন, ওই সাইকেল দুটো না ভেতরে না রাখ, বুঝলি? আর ওই বাইরে মোটর গাড়িতে আছে, ওটা একটা তেরপল চাপা দিয়ে তুই বাড়ি যা। আচ্ছা। আচ্ছা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব। ও আপনি? তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তোমার জ্যাঠামশাই শুনলাম হোটেলটা বিক্রি করে দেবে। যে দামে বিক্রি করবেন তার সাথে আমি 2000 টাকা বেশি দেবো, আর সেই 2000 টাকা আমি তোমাকে দেবো। আসুন, ভেতরে আসুন, বসুন। না, আমি বসবো না। এটা তো ভুবন দত্তের হোটেল নয় মাইমা, আর তাছাড়া সে হোটেল তো উঠে গিয়েছে। আপনি এখনো রাগ করে আছেন কেন বলুন তো? তার আগে আমার একটা কথা জবাব দেবে। বলুন।
তোমার জ্যাঠামশাকে একদিন আমার হোটেলে নিয়ে আসতে পারো? না, তা আমি পারি না। তিনি আসবেন না। কারণ তিনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমার হোটেল কিনে নিয়ে সেই হোটেলে তবে তিনি ঢুকবেন। মিথ্যে কথা। তিনি হেরে গিয়েছেন আর আপনি জিতেছেন। তাই তার শোধ তুমি নিতে চাও আমাকে হারিয়ে দিয়ে? তাই 2000 টাকা দিয়ে আপনি আমাকে কিনতে এসেছেন? দেখো, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি, তুমি তোমার জ্যাঠামশাকে নিয়ে কলকাতায় চলে যাও, ভালো করে তার চিকিৎসা করা, যা টাকা লাগবে আমি দেবো। আচ্ছা, আপনি আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন কেন বলুন তো? আমাকে লুকিয়ে মিনতি তোমার এখানে আসে? দেখুন, তার আশাটা আপনি যদি সহজভাবে নিতেন তাহলে তার লুকিয়ে আসার কোনো কথাই উঠতো না। তাহলে তুমি স্বীকার করছো যে মিনু এখানে আসে? চুপ করে রইলে কেন? উত্তর দাও। মানে হ্যাঁ, অস্বীকার করবো কেন? তুমি জানো আমি তার বিয়ের চেষ্টা করছি। মিনুর যেসব ঘর থেকে সম্বন্ধ আসছে হয়তো তোমার শুনতে খুব খারাপ লাগছে। একটুও বদলাওনি দেখছি। অনেক বদলে গেছি, সিরিয়াস হয়ে উঠছি। দেখো বাবা শরীর, এই মাসের শেষের দিকে একটা ভালো দিন আছে, 28। আজকে হলো 12। হাতে তাহলে এই দিন 16 সময় আছে। এনে ওষুধটা খেয়ে নাও। চাপা দিয়ে রেখে দাও ওখানে। এটা খারাপ হয়ে যাবে। যা, তোমাকে ওষুধ আনতে বারণ করলুম না? আমার কোনো অসুখ করেনি। সারাদিন একলা পড়ে আছি এই ঘরে। একটু জল দরকার হলে কেউ নেই যে এক গ্লাস জল গড়িয়ে দেয়। এখন উনি 5 মিনিটের জন্য এসে আত্মীয় জানাচ্ছেন ওষুধ খাও। কোথায় থাকো সারাদিন? সারাদিন কি দেখে আমাকে? তা কাছে থাকলে তো বিরক্ত হও। এতটুকু দরদ থাকলে আমাকে এভাবে কষ্ট দিতে পারতে না। আমাকে জব্দ করবে ভেবেছ? বেশ করো। আচ্ছা, আবার এসব বাজে বকছো? বাজে বকছো নেমো খারাপ বেইমা। হাতে পায়ে ধরে সেদিছি, পানু বিয়ে কর, পানু বিয়ে কর। ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, সবাইকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছো। কেন? কিসের জন্য? মনে করো আমি কিছু বুঝতে পারি না? আর তোমার জন্য আমার এই সর্বনাশ ঘটেছে। সবকিছু আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে, নইলে ওই মেয়েটাকে আমি বালিতে পুঁতে ফেলতো। আচ্ছা, ওষুধটা তো খেয়ে নাও। নাও। আমি বিল টাকাটা সেরে এক্ষুনি ফিরে আসছি। যাও, বিল টাকাটা সারাবে, যাও। মিথ্যে কথা বলে আমাকে ধাপ্পা দেবার কোনো দরকার ছিল না। পানু, এদিকে শোন। রাগের মাথায় কখন কি বলি, তুই যদি রাগ করিস। আলোটা বাড়িয়ে দে তো। ঝাড়টা খুব বেড়েছে রে চেষ্টা। কুড়িতে হাত দিও না। বারণ করলাম, শুনতে পেলে না? খেয়ে নি। অবাধ্য মেয়ে। যাও, গেলে সেকে ঘর থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, জলটা গড়িয়ে ফেলেছি, খেয়ে নি। না, দেখেছেন? হ্যাঁ দেখেছি। পানুবাবু ওষুধ দিতে এসেছিলেন। আপনি
ছড়ে ফেলে দিয়েছি। কি হবে ওষুধকে? কি হবে ওষুধকে? আমার দুঃখ কষ্ট তোমরা কেউ বোঝো? ওষুধটা এখানে ফেলে দিয়ে উনি গেলেন বিল টাকাটা। কেউ ছিল না, ওকে দেখবার কেউ ছিল না। এই আমি তুলোর বলতে করে দুধ খাইয়ে ওই কাল সাপ পুড়েছি। আর আজও ভাবে আমি বোকা, আমি কিছু বুঝি না। বিল টাকা ও কি হচ্ছে? ও কি হচ্ছে? হ্যাঁ, কথা বলবেন না। পানুবাবু আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করে। একটা কথা নয়, আপনার মনে দুঃখ লাগে এমন কাজ তিনি কোনোদিনই করতে পারেন না। আর একটুখানি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি কিছুতেই সহ্য করবো না। কি মতলবে তুমি এখানে এসেছো? কে আছে সঙ্গে? কেউ নেই, আমি একা এসেছি। হতে পারে না। বিশ্বাস করুন, আজ আমি একা এসেছি। তোমার মামিকে লুকিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু লুকিয়ে আমি যাব না গো। আপনি উত্তেজিত হবেন না। 103-এর ওপর আপনার জ্বর, এই অবস্থায় একা এভাবে শুয়ে পড়ুন। এসব তুমি কি করছো? শুয়ে পড়ুন। এসব কি করছো? এই তো আমাদের কাজ। আপনার ঘুম ভাঙিয়েছিলাম, ঘুম পাড়িয়ে রেখেই চলে যাব। আমার উপর রাগ করো না, রাগ করো না। না, রাগ আমার নেই। অকারণ রেশারেশিতে আপনি আমাদের জন্য অনেক দুঃখ পেয়েছেন। সেসব দুঃখ আজ আর আমার নেই। একমাত্র দুঃখ তুমি নিজের চোখেই দেখছো তো, পাগলের মতো হয়ে গিয়েছিলাম। একা, একেবারে একা। ইচ্ছে যায় একটু যত্ন, একটু স্নেহ, তো একজন কেউ। আমি তোমার ধরে অনুরোধ করছি, পানুকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার কেউ নেই, কিছু নেই। তোমারই জন্য সে বিয়ে করতে চায় না। আমার এমন দুরবস্থা দেখেও শুধু তোমারই জন্য সে আমার কোনো কথা কানে তুলতে চায় না। বুঝি আমার এমন কোন শক্তি নেই যে তাকে আমি তখন মুখ থেকে সরিয়ে দিতে পারি। এই বালুকা বেলায় আমি লিখেছি নুন, একটি সে নাম আমি লিখেছি নুন। আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি নুন, একটি সে নাম আমি লিখেছি নুন। আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া দিলাম। কেন তবু বারে বার ভুলে যায়, কেন তবু বারে বার ভুলে যায়। আজ মোর কিছু নাই, ভুলের বালু চরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। ভুলের বালু চরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে, কখনো
শান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি, এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। মনে হয় তো নয় বালুচর, মনে হয় তো নয় বালুচর, আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এগোনার নেই যে বিরাম, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এগোনার নেই যে বিরাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম, এই বালুকা বেলায় আমি লিখেছিলাম একটি সে নাম আমি লিখেছিলাম, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। শোনো, চলে যাবে জানি, কিন্তু এরকম করে চলে যাও না। আমি সামান্য সাইকেল মিস্ত্রি হতে পারি, কিন্তু কোনোদিন তোমার এতটুকু অমর্যাদা আমি করিনি, আজও করবো না। কি বলতে চাইছো তুমি? কেন সেদিন আমার দোকানে মিথ্যে অভিনয় করে এলে? কেন বলতে পারলে না যে এই বিয়েতে আমি মত দিতে বাধ্য হয়েছি? উদয়গিরির শপথ তুমি ফিরিয়ে নাও। বললে কি করতে তুমি? আমি আমি নিশ্চয়ই খুশি হয়ে তখনই বলতে, বাঁচালে মিনু, আমি তোমাকে শপথ থেকে মুক্তি দিলাম। বড় ঝঞ্ঝট, বড় গন্ডগোল, দরকার নেই। তুমি আমাকে এইরকম ভাবো? ওটা আমার হাত, সাইকেলের রড নয়, লাগছে। ও, সেদিন তুমি চলে যাবার পরই সেনের দোকানে গিয়ে শুনলাম তোমার বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। মামির সঙ্গে তুমি তোমার নিজের বিয়ের বাজার করতে বেরিয়েছো। তারপর নিজের চোখে দেখলাম রাস্তায় দুজনে পাশাপাশি বেড়াতে বেরিয়েছো। আমি সারা দিন সারা রাত ভেবেছি এ কোন মিনু, যে মিনুকে আমি চিনি জানি না, আর এক মিনু। ভেবে কোনো হদিশ পেলে না তো? না। শোনো, তোমার জ্যাঠামশাইকে অসন্তুষ্ট করে তুমি আমাকে বিয়ে করতে চাওনি। আমি পারি না। আমি পারতেও বলিনি, কিন্তু এমন লোক আছে মা বাবাকে উপেক্ষা করে বিয়ে করতে পারে। হ্যাঁ, তা পারে। তাহলে তুমি? আর আমি কিছু বলতে চাই না। যে আমাকে এত সহজে ভুল বুঝতে পারে তার কাছে আমি কোনো জবাব দিয়ে দিতে চাই না। জ্যাঠামশাইকে একবার ওষুধ খাইয়েছি, তার টেম্পারেচার এখন 103.2। বিল টাকাটা দুদিন বন্ধ রাখলে জমিদারি লাটে উঠবে না। জ্যাঠামশাই ওষুধ খেলেন? না খাবার অনেক চেষ্টা করেছিলেন। আমার হাত থেকে তো মেজর গ্লাসটা নিয়ে ভেঙেই ফেলে দিলেন। ঠিক করেছিলেন। কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। ও, কিন্তু কি? তুমি এভাবে এলে কেন? তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে মাইমার সঙ্গে ঝগড়া করতে গুন্ডাদের মতন, তার বদলে আমি এসেছিলাম তোমার জ্যাঠামশাই সেবা করতে। তার মেয়ের মতন। কি বললে? পানু, তোমার সময় একটু কথা আছে। বলুন। মিনু, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার জ্যাঠামশাই কোথায়? অসুখ হয়েছে, ওপরে ঘুমাচ্ছেন। তাহলে তুমি তাকে বলে দিও কাল মিনুর বিয়ে। তিনি গেলে আমি খুব খুশি হব। হোটেলে সামাই
হোটেল গিন্নির মেয়ের বিয়ে যে। কার বিয়ে? মিনু? চেনেন নাকি? হ্যাঁ। আপনি বুঝি এই হোটেলে উঠেছেন? হ্যাঁ। হোটেলটা বেশ ভালোই চলছে না? হ্যাঁ, তা বেশ চলছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দামি কাটতে আপনি কাকে চান? বিয়ে বাড়ি ঢুকে পড়লাম, একটা পাত পাবো না? সন্ধ্যের পর আসবেন। আরে দূর মোটায়, মিনু মার বিয়ে, সন্ধ্যের পর আসবো কি? সরি, আপনি মিনুর আত্মীয়? এক্সকিউজ মি। আপনি মিনু কে হন? প্রশ্নটা বড় ডাইরেক্ট হয়ে যাচ্ছে। মানে পাঁচি থেকে এসে পড়েছি। আজ কি দিনে এসেছো ভাই? তুমি আর দেরি করো না শরীর বাবা, ভেতরে যাও। মিনুর বর। হ্যাঁ, চমৎকার। ভেতরে এসো। মিনুর বিয়ে আমি জোর করে দিচ্ছি, দিতে বাধ্য হচ্ছি। কালকে রাত্রে নিজের চোখে যে ঘটনা দেখেছি, তারপরে পাত্রপক্ষকে অনেক হাতে পায়ে ধরে আজকেই বিয়ে ঠিক করেছি। কিন্তু যিনি আমার সাহস বল সব, তিনি আমার সবচেয়ে বড় শত্রু। তিনি এখানে মারান না পর্যন্ত। ও সব ঠিক হয়ে যাবে দিদি, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস মশাইকে চ্যাংদোলা করে নিয়ে আসবো না? যদি তুমি পারো ভাই। কিচ্ছু ভেবো না, কিন্তু এদিকের ব্যবস্থা? দুটো হাত এক করা নিয়ে কথা। কিন্তু স্বামীটা তো জবর বসিয়েছো। জোর করেই বসিয়েছি, ইচ্ছে করে আমি আগেই বসিয়েছি। মহানদী কলে যাইছিলি বুলিবাকু তব সঙ্গরে, মহানদী কলরে। বাবু আসছে। এই, এটা কি হয়েছে? এখানে কতদিন না তোকে চায়ের কাপ রাখতে বারণ করেছি? কি হয়েছে সমস্ত? যা খুশি তাই দেখেছিস না? আর এটা কি? এটা কাপড় রাখবার জায়গা? তোমার সঙ্গে একটু মানে দু একটা কথা বলবো, কিন্তু বস বাবু, এই যে ভাই তোমাকেই খুঁজছি, একটা কথা আছে, এদিকে এসো। লন্ড্রিতে গিয়েছি? হ্যাঁ, সেইখান থেকে তো আসছি। মারতে উঠো না? তাই তাই, তবে অনেক করে বোঝালো। আমি একবার যাবো? নিশ্চয়ই, তোমার একবার যাওয়া দরকার। তারপর বিকেল বেলা ছলে বলে কৌশলে মামা এবং ভাগ্নি দুজনেরই মিলন। কি যে বলো। বসে এসেছিল তোমার কাছে? হ্যাঁ, আজ বিকেলে একবার কি দাঁড়াচ্ছ তো? মিনুকে যাওয়াই করছে দেখবার জন্য। দেখো, আসো না আসো, ওর অলক্ষণে কথা বলো কেন? অলক্ষণে কথা আমি বলছি, কিন্তু অলক্ষণে কাজ তুমি করতে চলেছো। মিনুকে তুমি মানুষ করেছো, কিন্তু তুমি তাকে চেনো না। তার মানে? মিনু যদি লুকিয়ে বিয়ে করতো, তুমি তাকে বাড়ি দিতে পারতে, কেউ তাকে আটকাতে পারতো। সেই পরামর্শ তাকে দাওনি কেন? চিনি বলে দিইনি। সে আমার মেয়ে, শিশু, কিন্তু এই শিশুর মনে এত বড় শক্তি আছে। তোমার জন্যে, আমার জন্যে, এমনকি দত্তমশাইয়ের জন্যে সে তার সুখকে চায়নি। তাই সে আজ তোমার জিদের কাছে আত্মবলি দিতে চলেছে। তোমার কাছে আমার এই শেষ অনুরোধ, তুমি এই বিয়ে বন্ধ করো। অসম্ভব, পাগল ছাড়া এই কথা তো বলতে পারি না। তুমি তাহলে আসবে না? দেখো, জীবনে আর কখনো তোমার কাছে কিছু চাইবো না, শুধু আজকে তুমি আমার পাশে থাকবে। কখনো কোনোদিন যদি ভুলও করে থাকি, সেই ভুলের অংশ তোমাকে দিতে হবে। সেই তো আমাদের সম্বন্ধ। আজ মিনুর বিয়ে হয়ে যাক, কাল থেকে আর হোটেলে আমি থাকবো না। বলো। বসকে কথা দিয়েছি, যাবো। ও হ্যাঁ, একটা কথা আছে। কি? মিনুর মনের সব খবর আমি জানি। কেন, কিছু বলেছে না? যারা বলে ফেলে তাদের সামলানো খুব কঠিন নয়, কিন্তু যারা মুখ ফুলে কিছু বলে না। মিনু কি করছে এখন? শরীফের মার সঙ্গে মন্দিরে প্রণাম করতে গিয়েছি। এই দেখো, শরীর সঙ্গে আছে। ও
তবে ঠিক আছে। আমিও তো কাঁচা মেয়ে নই। মিনু, ধনী মেয়ে বাবা, প্রণাম করে মাথা তুলে দেখি মেয়ে নেই। কি বলছেন আপনি? মিনু তো এখানে ফিরে আসেনি? কি বলছেন? কি শরীর কোথায়? কন্যাদের সঙ্গে ঝগড়া করে বাবা মন্দিরে ঢুকলেন। কি হয়েছে? মিনতি একলা এখনো মন্দির থেকে ফেরেনি। বোধহয় আমাকে খুঁজে বেড়াচ্ছে। আপনাকে খুঁজে পেতে তো বিশেষ সময় লাগা উচিত নয়। কি বলছেন? এসে বলছি। মাফ করুন মিসেস চৌধুরী। শোনো, বলো, তুমি কোথায় যাচ্ছ? একবার দেখি। তুমি কোথায় দেখবে? আমি জানি সে কোথায় গিয়েছে। পানুকে খুঁজে পেলি তাকে পাওয়া যাবে। যদি না পাওয়া যায়? যাবে। পানুর মুখ দেখলে আমি বলে দিতে পারবো সে কোথায় আছে। তাহলে দিদি, পানুর সঙ্গে মিনুর বিয়েটা দিলে না কেন? তুমি থামো, আমি মিনুর ঘাট ধরে এখানে নিয়ে আসছি। তুমি ততক্ষণ মিসেস চৌধুরীকে সামলাও। কে? এই সেদিন মাইনে বাড়িয়ে দিলাম, আবার পানুদা? এই এই, এটা গান গাইবার জায়গা? আরে আরে, এটা কি করছিস? আরে এরকম করে কেউ কাজ করে? আরে ভেঙে যাবে যে। রাস্কেল stupid! লাগে না না। এই তুমি? এই দেখি দাঁড়া, কেউ এলে খবর দেবে, বুঝলি? আচ্ছা, এই মতলবটা তুমি কোথা থেকে? জগন্নাথ ভরসা, বসু কাকা আসিস মোটে যা কহিলা মো সেইটা করিলা। দেখি 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 দেখি, তোমাকে আর কি শুনে দেখাচ্ছি? মুই চন্দ্রনাথ আছি। ও, ভুলে গিয়েছিলাম। পানুদা, পানুদা, ৪৫ টাকার একজন মহিলা। মহিলা? কি মাথা কেটে গেল? তুই দাঁড়া, আমি আসছি। আরে নে নে, চটপট করে হাত চালা। আরে হা করে দেখছিস কি? ওই ক্যারাসিন তেলে ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে নে, বুঝলি? আর শোন, আর সেট যদি বেয়াদবি দেখেছি তো তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, মিনু কোথায়? হয়তো কাজ করছে। তোমার সঙ্গে আমি রসিকতা করতে আসিনি। বেয়াদব ছেলে। দেখুন, বেয়াদব যদি হতে পারতাম তাহলে আপনি অমন করে আমাকে। মিনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? ভালো করে খুঁজে দেখুন না, নিশ্চয়ই কাছে পিঠে কোথাও আছে। তুই হা করে কি শুনছিস? কাজ কর ভালো করে। তোমাকে একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায় বলুন তো? তোমাদের বাড়িতে। তা আপনার কি এখনো ধারণা যে জ্যাঠামশাই? বেশ, চলুন। ও এই, আমি এখানে ফিরে না আসা পর্যন্ত থাকবি, বুঝলি? বাড়িতে কামও আছে। হ্যাঁ, কামও আছি। আমি এখান থেকে ফিরলেই তো পালাবি। নে চল আমার সঙ্গে। হ্যাঁ, এই গেস্টার, এই দোকানের খেয়াল রাখবি, বুঝলি? কোথাও বেরিস নি জানো? হ্যাঁ, পা চালিয়ে আয়। রাবি, আপনি সত্যি সত্যি মনে করেন? কিচ্ছু আশ্চর্য না। কিছুদিন আগেই তো একটা কেস ঘটে গেছে, কিন্তু তার সঙ্গে কি সম্পর্ক? সে মেয়েটি তো এই হোটেলেই থাকতো। আর তাছাড়া শুনলাম মিনুর সঙ্গে তার খুব ভাব ছিল। হতে পারে, অনেক বোর্ডারদের সঙ্গে তো তার আলাপ হয়, কিন্তু মিনু কেন? আপনি কি বলতে চান এর ভিতর অন্য কোনো ব্যাপার আছে? মাফ করবেন, আপনার ধারণা মিনুকে আমি এখানে লুকিয়ে রেখেছি? ধারণা না, বিশ্বাস। তারা কাজ করুন, থানায় গিয়ে পুলিশ সঙ্গে এনে মিনুকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। তাহলে আপনি স্বীকার করছেন যে মিনু এখানে আছে? স্বীকার করতে পারলে আমি সবচেয়ে সুখী হতাম। তোমাকেও ভয় করি না, তোমার পুলিশকেও ভয় করি না। মিনু যদি পালিয়ে এখানে আসতো তাহলে সত্যি আমি তাকে আটকে রাখতাম। সে আমি জানি। মিনুকে আটকে রেখে আপনি আমাকে শেষ জব্দ করতে চান। হ্যাঁ, তাই চাই, তাই চাই। তোমাকে জব্দ না করে আমি মরতে পারছি না। আমার সব হারের প্রতিশোধ আমি একসঙ্গে নিতে চাই। জগন্নাথ আমাকে সে সুযোগ দিয়েও দিলেন না। তোমার কাছে আমি হেরেই রইলাম। যাক, মিনু এখানে আসেনি। আর সময় নষ্ট না করে পানুকে সঙ্গে নিয়ে খুঁজে দেখো মেয়েটা কোথায় গেল।
পানুকে কিসের জন্য সঙ্গে নেব? কে? মুই চন্দ্রনাথ, আমার অ্যাসিস্ট্যান্ট। ও, মিনুকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে। ওকে বিদায় করে দাও। আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন? সাগরবেলা। সাগরবেলা? হ্যাঁ। আপনি বরং একে সঙ্গে করে নিন। না, না, একে কেন? কেন, কি হয়েছে? না। হোক না, হোক, হোক। মানে মহা হাঙ্গামে পড়ে গেছে, বুঝলেন? আর তাছাড়া একে ফেলেও তো কোথাও যেতে পারছি না। তার চেয়ে আপনি বরং একে সঙ্গে করে নিয়ে যান, আমি পরে সাইকেল করে আসছি। না, না, তুমি আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে সঙ্গে একটু যা, তুমি হেঁটে আয়। তুমি এসো। মিনু? আসিনি এখনো? না, শরীর শরীরের মা, ভেতরে চলুন বলছি। তুমি আমার সঙ্গে ভেতরে এসো। ভেতরে? মাফ করবেন মানু, এসব মান অভিমানের সময় না। এসো। সঙ্গে কেউ আছে নাকি? হ্যাঁ, মানে বুঝেছি, বুদ্ধিমানের কাজ করেছে, কাছে কাছে রাখ। কিন্তু ভয় হচ্ছে শেষ পর্যন্ত। সেই দায়িত্ব আমার, তুমি শুধু নার্ভাস হবে। না, মিনু তার মামার কাছে গিয়েছিল। না, না, আপনাকে লুকিয়ে নয়, আমাকে লুকিয়ে। আমি যেতে বারণ করেছিলাম কি না, তাই। হ্যাঁ, দেখুন না, যত সব ছেলে মানুষই বুদ্ধি। হ্যাঁ, নিশ্চয়ই ভাবনা হয় বই কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি নিশ্চিন্ত রইলুম। হ্যাঁ, বলেন কেন, আর সব একাই দেখতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 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 নমস্কার। শরীফের মাকে বললেন বুঝি মিনুকে পাওয়া গিয়েছে? আচ্ছা, বলি, পানু কোথায়? আমার ঘরে বসিয়েছি। পানুর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ও জানে মিনু কোথায় আছে। মিনুকে পাওয়া যাচ্ছে না, এতে ওরই তো সবচেয়ে বেশি অস্থির হওয়ার কথা। বাজে বকো না, আমার জানতে বাকি নেই কাজ চক্রান্ত। হাসছো তো? পানুকে যে চালাচ্ছে, পানুর মুখ দিয়ে আমি তার নাম বার করবো। মিনুর মামা একদিন আমাকে শাসিয়েছিলেন যে এই বিয়ে তিনি কিছুতেই হতে দেবেন। এতেই বোঝা যাচ্ছে যে এই চক্রান্ত চাল। মিনুকে তিনি আসতেছি, ওই যে সাইকেল মিস্ত্রি পানুটা, ওর সঙ্গে বিয়ে দিয়ে আমাকে তিনি জব্দ করতে হবে। কিন্তু আমি তো কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। শেষ পর্যন্ত আমাকে যদি... ওটা কি হলো? স্বামীটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ বন্ধ হয়ে যায়নি, আমি বন্ধ করে দিয়েছি। মিনু কোথায়? মিনু তোমার দোকানে যায়নি? ঠিক, আমি জানতাম এরকম একটা কিছু হবে। আর এই জন্য দায়ী হচ্ছে তুমি। তুমি দোহাই তোমার, তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি জানো মিনু কোথায় আছে? কি বলছো তুমি পাগলের মতো? মিস্টার রিনিকে আমাকে খবর দিল যে মিনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি পাগলের মতো ছুটে এসেছি। আমি মিস্টার রিনিকে পাঠিয়েছিলাম আপনাকে খবর দিতে। তাহলে আর জোর করছি, দয়া করে আপনারা ফিল করবেন। আপনারা সব বাইরে চলুন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো মিনুরই পোশাক। হ্যাঁ, ইতিহাস তো ভাববার কি আছে? তা কি হচ্ছে আপনার ভাবনার কারণ হয় আপনি আমাকে বলতে পারেন? মিস্টার বোস, আমার মনে হচ্ছে আপনি যে আশঙ্কা করছেন। না 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 না, সব কিছু না। তুমি বলছো যে যে লোকটা এইগুলো তোমাকে পৌঁছে দিল, সে যদি জানতো যে এগুলো মিষ্টির পোশাক, তাহলে সে এখানে মানে এই হোটেলেই পৌঁছে দিত। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তোমাকে পৌঁছে দিতে যাবে। আপনি ঠিক বুঝতে পারছেন না, জিনিসগুলো আমার হাতে দিয়ে মিনতির নাম করে বললো দিদিমণি এই জিনিসগুলো আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। তাই এইসব দেখছো তুমি? এক্সকিউজ মি, জিনিসগুলো একটা সিল্কের ফিতে দিয়ে কার্ডবোর্ডের বাক্সের ভেতর বাঁধা ছিল। ঘরে গিয়ে খুলে দেখি কি ব্যাপার। কি ব্যাপার বলো তো? কি হয়েছে শরীর? ওপরে এসে বলছি। শোনো বাবা শরীর, পানু, হ্যাঁ, সে আমার সঙ্গে যে ছেলেটি এসেছিল না, মহাপাজি, বুঝলেন? এই কোথায় যে সরে পড়লো। সেম পানু, সেম সেম। আপনি বুঝছেন না মা, আমি খুব বুঝতে পারছি, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। ছি, তোমার সঙ্গে মিনু দিয়ে দেওয়ার জন্য আমি আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মরছি, আর সেই সময় তুমি তোমার দোকানের ছেলেটার জন্য একবার ভেবে অস্থির। মিনুর জন্য তোমার তো কোনো উৎকণ্ঠাই আমি দেখতে পাচ্ছি। তার কারণ আমি জানি যে... কি জানো? সত্যিও জানে না মিনুর কাপ, ব্যাগ, জিপার সমুদ্র ধারে পাওয়া গেছে। না না, তা হতে পারে না। লেখা সত্য। আমি বলছি বাবা, আপনি বেশি তুমি থামো।
জানেন উনি তো একেবারে ভেঙে পড়েছেন। এদিকে শরীর তো, আপনি যদি কাইন্ডলি ওকে একটু লেট শরীর গো টু হেল, হ্যাঁ, নরকে যাক, শরীর নরকে যাক। এক্সকিউজ মি স্যার, মিস্টার বোসের কাছে যা শুনলাম তাতে এখানে থাকাচ্ছে আমার নরকে যাওয়াই ভালো। গুড বাই। শরীর ওকে যেতে দাও, ডাকতে হবে না। মামা বাবু একবার ওপরে আসুন, মা কিরকম করছেন। আরে গিনিমা তো উপরে অজ্ঞান হয়ে গিয়েছে, এখনো জ্ঞান হয়নি। আমি একবার শরীর কাছে যাবো। না, তুমি এই অবস্থায় যাবে না, তোমাকে তারা অপমান করতে পারে। করুক, আমার অপমানে কার কি যায় আসে? আমার কথা কে ভেবেছে? তুমি ভেবেছো? মিনু ভেবেছিল? এই অজানা ভদ্রলোকই তো। না না না, ও কথা বলো না। মিমি যদি আমার সমস্ত প্ল্যানটা মানে মানে আমাদের সমস্ত প্ল্যানটা আপডেট করে না দিত। ঠাকুর ডাকছে, আমি এখন কি করি? ওর জন্য ভাবনা কি, আমরা যাচ্ছি, চলুন। শোনো, তুমি কিন্তু ঘর থেকে বেরিও না। তুমি শোনো, সুইটা একজন লোক দাঁড় করিয়ে দেবে, যেন এসে ঘরে বিরক্ত না করে। তো আড়াল থেকে দেখতো ওরা দুজনে কোন দিকে গেল। আরে যা দেখে জাপানে বাবা আছে কিনা। এই তো হ্যাঁ মজিমিনি। আরে কি ভাই কি মজিমিনি কি মুশকিল। আচ্ছা দাও দত্তমশাই। মিনুকে পা গিয়েছে তাহলে? আগে আপনি যখন এসেছেন তখন আপনার পেছনে পেছনে। তার মানে আমি জানি সব। দণ্ডবত। হ্যাঁ আচ্ছা দণ্ডবত, দাও তোমার দেখাচ্ছি দণ্ডবত। রাত্রি কথা করে আয়। প্রভু জগন্নাথ, কি হলো আপনার? মাফ করবেন, আমারই মাথা খারাপ হয়েছিল জানতো তো। আপনার মাথা খারাপ হয়েছে এই কথা তো আমাকে কেউ বলেনি। হোটেল গিন্নি কোথায়? আগে উনি তো ওপরে আছেন, আপনি আপনি আসুন। চলুন চলুন আসুন। মিনুর খোঁজ এখনো পাওয়া যায়নি তাহলে? বসুন। থাক, সে অপদার্থটা কোথায়? সেও কি মিনুর সঙ্গে জলে ডুবলো নাকি? দত্তমশাই গলা নিচু করো। আজ তুমি জিতেছ, আমি হেরেছি, কিন্তু তোমার কাছে আমি হারিনি, হেরেছি ওই পানুর কাছে। এখন সেসব কথা কোনো দরকার আছে? দরকার না থাকলে ছুটে এসেছি। আমি শুনলাম যে উনি পানুকে এখানে ধরে এনেছেন। কিসের জন্য, কেন? তোমার জানা দরকার যে পানু ছিল বলেই আজও এখনো তোমার হোটেল দাঁড়িয়ে আছে। তারই জন্য আমি কিছু করতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাছে মার খেয়েছি। পানু আমাকে কিছু করতে দেয়নি, সে আমার হাত চেপে ধরেছে, চাকরদের সামনে তাকে আমি মেরেছি, চোরের মার সে খেয়েছে, আমার পা আগলে ধরেছে। তোমার জন্য, তোমার জন্যে। আমি এখনো পাষাণ, আমিও বুঝলাম, কিন্তু আজ দেখছি যে তুমি আমার চেয়েও পাষাণ। তোমরা শুনুন। কি শুনবো? মাত্র একটি বার মেনু আমার কাছে গিয়েছিল, যে আপনা থেকে তোমাদের কাছে লুকিয়ে। সে কয়েক মিনিটের মধ্যে তার যে রূপ আমি দেখেছি, সারা জীবন পাশে থেকেও তার সে রূপ তোমরা দেখতে পেলে না। অন্ধ, অন্ধ তোমরা, অন্ধ তোমরা দুজনই অন্ধ। শুনুন দত্তমশাই। কি শুনবো? তুমি থামাও। আমি তোমার কাছে এসেছি যে তুমি শুনুন শুনুন করছো। উনি তো মুখের একটা কথাও খসালেন না। দত্তমশাই ডাকো। আশ্চর্য। মিনু, মিনু আমাকে আর কত কষ্ট দেবে? দণ্ডবত। ইডিয়েট, তুমি এখানে কি করছো? হে প্রভু জগন্নাথ, কোন বিবেক বলি মুই। এই, এখানে কি করছিস নির্লজ্জ বেহায়া? আপনি চলে যাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, আর আপনিও আমার সঙ্গে যাচ্ছেন এই মুহূর্তে। কিন্তু আমার একটু দরকার আছে। মারতে মারতে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। নির্লজ্জ বেহায়া, বেশ কথা কানা। এই যে দত্তমশাই, আপনার কথাই ভাবছিলাম। নিজের পরকালের কথা ভাবুন। চলে আয়। সেই ঘরে মা, এই ঘরে মেয়েটা জলে ডুবে মরেছে। নির্দোষ দিদিমণির ভালো মন্দ কিছু হয়েছে মা, আমি স্পষ্ট শুনতে পেলুম। কি শুনতে পেলি? ও এই মা, দরজায় তালা লাগানো আর ঘরের মধ্যে কারা দুমদাম করছে। আমি স্পষ্ট শুনতে পেলুম দিদিমণির গলা। দিদিমণি কাঁদছে। চুপ, একেবারে চুপ। ওই ঘর সম্বন্ধে কাউকে কোনো কথা বলবি না, তাহলে লোকে সব ভয় পালিয়ে যাবে। আমি আসছি। হেই মা, হেই মা। এই যে কি যে হলো? আপনাকে তো আমাকে সাহায্য করতে হবে। নিশ্চয় নিশ্চয়। দেখুন কিছুক্ষণের জন্য আপনার ঘরটা। এর জন্য আর কি, এই চাবি।
আপনি না হয় ততক্ষণ। আমি তো নিচে আড্ডা দিচ্ছি, খবর পেলেই উঠে আসবো। আচ্ছা, ধন্যবাদ। কিরে নিস্তারিণী, মুখ ভার করে বসে আছিস কেন? কাউকে দেখেছিস? দিদিমণি? হ্যাঁ কাকাবাবু। কাঁদছিস কেন? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে এ জানো ভাই, হ্যাঁ? মিনু তো পা গিয়েছে। পাও গিয়েছে? কোথায় কোথায় সে? যার কেউ নেই তার ভগবান আছে। লোকের ষড়যন্ত্রে আমার কি এসে যায়? নিশ্চয় নিশ্চয়, তা তো বটি। লোকের ষড়যন্ত্রে মানে, হ্যাঁ, লোকের ষড়যন্ত্রে মানে মিনু বললে বুঝি? হ্যাঁ, সব বললে। নিস্তারিণী, তুই একটু ভাড়া লেগে দাঁড়া তো। শুধু সেই লোকটির নামটি আমি আর তাকে পেরাপিরি করলাম না। ভালো ভালো বিয়েটা হয়ে যাক। কিন্তু শরীর তো এদিকে ভীষণ রেগে, মানে রাগবাড়ি তো কথা, কিন্তু যাই বলো ভাই, ছেলেটি বুঝতার ছেলে। ফোনে আমার কান্না শুনে। ফোন করেছিলে বুঝি? হ্যাঁ, তা ফোন করবো না? ভ্রষ্টলগ্ন মেয়ে নিয়ে ঘরে বসে থাকবো? কোন রকমের হাতে পায়ে ধরে আমি। শোনো, ওই সানাই আলাদের বাজাতে বলো, ওরা হয়তো 8 ঘন্টার মধ্যে এসে পড়বে। উহ, কি কাণ্ড! মানে কতক্ষণ যে মিনুমার মুখখানা দেখিনি। কোথায় সে? একবারে ছাতনাতলায় গিয়ে দেখবে। হ্যাঁ, ভালো কথা। মিনুর মামার যা মেজাজ, তিনি যদি রাজি না হয়, তুই ভাই মেয়ে সম্প্রদান করবে। মানে আমি সম্প্রদান করবো? না ভাই, তুমি বুঝতে পারছো না। মানে আরে আমি না বুঝে কি তোমাকে সম্প্রদান করতে বলছি? দেখো, আমাকে ওদের জোগাড় করতে হবে। আমি চলি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। তুমি সানাইয়ের ব্যবস্থাটা করে দিও। মানে বুঝতে পেরেছো পানু? আরে দাঁড়িয়ে রইলে কেন? বসো, আমি সবই জানতে পেরেছি। সব দোষ আমার, আপনি মেনুকে কিছু বলবেন না। বলতাম, সে যদি তার দোষ স্বীকার না করতো। মিনু তার ভুল বুঝতে পেরেছে। না না না, তা হতে পারে না। না না, তা হতে পারে না। ভবিতব্যকে কেউ খণ্ডাতে পারে না পানু। এই লগ্নে আমি মিনুর বিয়ে দেব। আশা করি মিনু যা চায় তুমি তাতে বাধা দেবে না। বেশ, মিনু যা চায় আমি তাতে বাধা দেব না, কিন্তু আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। বলো, কি তোমার অনুরোধ? আমি নিজে দাঁড়িয়ে দেখব সে আমার সামনে দিয়ে কি করে ছাদনা তলায় যায়। আমিও দেখব তুমি মিনুকে কতখানি ভালোবাসো। তুমি মিনুর হাতে ধরে ছাদনা তলায় নিয়ে যাবে। আচ্ছা, তুমি বসো, আমি দেখে আসি কোণে সাজানো হলো কিনা। একটা টুল দরকার ছিল। নিয়ে যাও। একটা চাইতে 3টে পাই। বোসবাবুর পয়া বরাত ফিরে গেল শেষ পর্যন্ত। আমার অবস্থাটা কি করলেন দেখুন তো। পানু আর মিনুর অবস্থাটা তুমি কি করলে ভেবেছো? পানুর ভাবনা তোমাদের ভাবতে হবে না। আমার সন্দেহ হচ্ছে যে এটাও তোমাদের ষড়যন্ত্র কিনা। পানুরা আমাকে আটকে রেখে চোখের সামনে দিয়ে আমি জানতে চাই পানু কোথায়। নিস্তারিণী, মাফ করো দাদা বাবু। তুই শুধু আমাকে একবার বল মিনু কোন ঘরে আছে। তুমি বুঝছো না দাদা বাবু। একটা জিনিস আনতে দিলে নিস্তারিণী। এই যাই মা। নির্লজ্জ বেহায়া। পানু নেই? শেষ পর্যন্ত হ্যাঁ, ওদিকে যাবেন না? যেতে দাও।
এক্ষুরে তিনজনকেই চল ইডিয়েট আগে এইখানে শয়তান, শয়তানের যোগ্য শয়তানি।